তাবলীগ জামাতের দুইটা গ্রুপের ঝগড়া, এটা কি কারণে হচ্ছে? শুধু একটি কারণে, তাদের দাওয়াতের মধ্যে শিরক রয়েছে, কুফরি রয়েছে। তাদের দাওয়াতের মধ্যে আল্লাহর রহমত নেই, বরকত নেই। তাদের দাওয়াতের মধ্যে তাওহীদ নেই। এই জন্য ভাইরা আমার, তাবলীগ আপনি করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবলীগ করতে বলেছেন, দাওয়াত দিতে বলেছেন, কিন্তু সেই দাওয়াত হতে হবে কোরআন এবং সহিহ সুন্নাহর দাওয়াত হতে হবে। সেদিন আমি এক তাবলীগ ভাইদেরকে বলছি, যারা তাবলীগ জামাত সে সম্পর্ক আছে, তাদেরকে বলছি, আপনারা বিভিন্ন জায়গায় যে তাবলীগ করছেন ভালো, তো আপনাদের কাছে বিশেষ অনুরোধ, আপনারা যে সমস্ত কিতাবগুলো পড়ছেন, এই সমস্ত কিতাবের মধ্যে অসংখ্য কুফরি আছে, অসংখ্য শিরক ঢোকানো আছে, এইগুলো বর্জন করুন, কোরআন এবং সহিহ সুন্নাহ সহিহ হাদিসের মানুষের কাছে দাওয়াত দিন। কারণ এই তাবলীগ জামাতের ভিতরে অসংখ্য শিরক কুফরি আছে। তাদের অনেক কিতাব পাবেন, যেমন ফাজাইলুল হজ, ফাজাইলুল যাকাত, ফাজাইলুল হেদায়েত সাহাবা, এই যতগুলো তাবলীগ জামাতের কিতাব আছে, সমস্ত কিতাবের মধ্যে শিরক এবং কুফরি ঢোকানো আছে। যারা এগুলো বিশ্বাস করলে তাদের ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, সৌদিরা এই তাবলীগ জামাতকে নিষিদ্ধ করেছেন। তারা তাবলীগকে নিষিদ্ধ করেনি, তাবলীগ জামাতকে নিষিদ্ধ করেছেন। যে দাওয়াতের মধ্যে শিরক এবং কুফরি আছে, সৌদিরা সেই দাওয়াতকে নিষিদ্ধ করছে। এটা আমি বলতে চাই, বাংলাদেশে যারা দাওয়াত দিচ্ছে, তাওহীদের দাওয়াত যারা দাওয়াত দিচ্ছে, আমি তাদেরকে বলতে চাই, যে দাওয়াতের মধ্যে শিরক এবং কুফরি আছে, সেই দাওয়াতকে ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন করে দিতে হবে। কোরআন সুন্নাহর দাওয়াত সমাজে চালু করতে হবে। যে দাওয়াত দিয়েছেন সাহাবায়ে কেরামরা, যে দাওয়াত দিয়েছেন বিজ্ঞ উলামায়ে কেরামরা, আমাদেরকে সেই দাওয়াত দিতে হবে।